ধর্মের নামে ভেদাভেদের রাজনীতি, যা আমরা আশঙ্কা করেছিলাম, বলেছিলাম, সেই রাজনীতিকে একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। এসআইআর এর কাজ শেষ না করেই যারা নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন দুজন মাথা, এরা সরকারের সাথে যুক্ত হয়ে গিয়েছে। 27 লক্ষ মানুষের নাম নেই, ভোটারের নাম নেই, বৈধ ভোটারের নাম নেই। জলপাইগুড়ি জেলায় 1,33,000 বৈধ ভোটারের নাম নেই। ফলে দ্রুত এই বৈধ ভোটারদের নাম তালিকাভুক্ত করতে হবে। এই দায়িত্ব নির্বাচন কমিশনকে, এই দায়িত্ব জেলা প্রশাসনকে, ব্লক প্রশাসনকে নিতে হবে। আমাদের দেশে কৃষির পরে জীবিকার প্রধান হচ্ছে পশুপালন করে জীবিকা নির্বাহ করে, এটা আপনারা জানেন। ফলে আমাদের যা জনজাতিগত অবস্থান, তার 60 থেকে 70% লোক তারা হচ্ছে পশুপালনটাকে জীবিকা হিসেবে, বিকল্প আয়ের ব্যবস্থা হিসেবে নিয়েছে। কিন্তু হঠাৎ করে কর্পোরেটের হাতে, বৃহৎ ব্যবসায়ীদের হাতে এই পশুপালনটাকে তুলে দেওয়ার জন্য কৃষি বিল এনেছিল, কৃষিটাকে কর্পোরেটে তুলে দিবে, এবার পশুপালনটাকে তুলে দিবে হচ্ছে বৃহৎ ব্যবসায়ীদের হাতে। ফলে একটা নিষেধাজ্ঞা এনেছে, যার ফলে যারা ক্ষুদ্র ক্ষুদ্র মানুষ, যারা ক্ষুদ্র আয়ের মানুষ, স্বল্প আয়ের মানুষ, যারা পশুপালন করতেন, তাদের উপরে আঘাত এনেছে। আমাদের কথা পরিষ্কার যে গ্রাম বাংলায় যে পশু চিকিৎসা কেন্দ্রগুলো রয়েছে সেটা খুলতে হবে। আর পশুপালনের ক্ষেত্রে সরকারি উদ্যোগে পশুপালনের আইনমতো যে ব্যবস্থা নেওয়ার সেটা নিতে হবে, কোনো বেআইনি ব্যবস্থা নেওয়া যাবে না। 1950 সালের আইনে যা বলা হয়েছে 12 নং ধারায়, তা উপেক্ষা করা যাবে না। ফলে কোনো কর্পোরেট স্বার্থে পশুপালনের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা আনা যাবে না, এটা ওনাকে আমরা বলতে এসেছি। আমাদের মানিকগঞ্জ এরিয়ায় এখন অনেক মানুষ আছে যারা হচ্ছে জমির যে জরিপের কাজ শেষ হয়নি, তারা তাদের খতিয়ান পাননি। 2011-র পরে তৃণমূলের যারা মাফিয়া, তারা অনেক মানুষকে ভিটাহারা করেছে, জমি হারা করেছে। 2011-র পরে যেসব মাফিয়া, তৃণমূলের শাসক দলের মাফিয়া, ভিটা ছাড়া করেছে, জমি হারা করেছে। ফলে জমিহারা, ভিটাহারাদের পুনরায় ওই জমিতে আনতে হবে, এনে তাদের জরিপ করে দিতে হবে। আর সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া হবে, কিন্তু যার জমির উপর দিয়ে যাবে তাকে উপযুক্ত ক্ষতিপূরণটাও দিতে হবে। এই বিষয়গুলোকে নিয়ে ওনার কাছে আমরা আজকে আলোচনা করতে এসেছি। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান, এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।